নতুন নৌকা চলে যাচ্ছে মাঝিতে নিয়ে। ওই নৌকাটা বাবজি মাঝি নতুন তৈরি করে প্রথমে বাবজি শহীদ করেছে নদীতে, সেদিনই নামালছে। খিজির বলে ওরে নৌকার মাঝি ভাই এই পারে এসো। বলে ভাই কেন? বলে আমাদের তিনজনাকে এপার থেকে ওই পারে পার করে দাও। মুসা নবী বলেন আমি তাকিয়ে তাকিয়ে দেখিলাম ওই নৌকার মাঝি আর দ্বিতীয় বাবজি কোনো বাক্য বের করলো না, শব্দ বের করলো না। বলে ভাই দাঁড়ানো। বলে নৌকা ঘুরে নিয়ে এই পারে খিজিরের কাছে বাবজি চলে আসলো। নৌকার মাঝে হাসছে আর বলছেন ওগো ভাই তাড়াতাড়ি চাপুন, আমি একটা নতুন দেশে যাব ব্যবসা করতে। এখান থেকে অনেক দূর রাস্তায় যাওয়া লাগবে, আমাকে ব্যবসা করতে। আমি ভাড়া মারতে যাচ্ছি, তাড়াতাড়ি চাপুন, আপনাদেরকে নেমে দিয়ে তাড়াতাড়ি চলে যাব। খিজির মুসা নবীকে বলেন ভাই তোমরা দুজনে চাপো, আমিও চাপো। তিনজনা চেপে গেলেন। নদী দিয়ে পার হতে হতে খিজির বলে ভাই নৌকার মাঝি আমরা তিনজনে আছি, বলো তুমি কত টাকা নিবা পার করতে? ভাড়া ক টাকা লাগবে বলো। নৌকার মাঝি মুচকে হাসি দিয়ে বলো হুজুর 1 টাকাও ভাড়া তিনজনার লাগবে না, শুধু একটু আমার জন্য দোয়া করবেন যেন নৌকা থেকে যেন আল্লাহ আমার রুজিতে বরকত দেয়। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আমার বন্ধুরা, ওই নবীকে তার দেশের লোকেরা চিনতে পারবে না। ওরে বন্ধুরা শুনে নাও, ওই দেশের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে আমার সে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পালিয়ে যেতে যেতে এই জঙ্গলে গুহার ভিতরে যেটা গুহা আছে সেই গুহার ভিতরে মুসা নবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় নেবে। মুসা নবী শুধুই কথাটা বললেন সেই আখিরি জামানা নবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় এখানে থাকবে, এই জাহাতে থাকবে। কোরআন শরীফে বাবজি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়। কথা বললাম একটু কথা বলে 25টে, তার মধ্যে থেকে বাবজি একটা নবীর নাম আমরা প্রায় মানুষ বাবজি জানি শুনেছি, তিনি খুব রাগীন মেজাজের নবী ছিলেন। নাম জানা আছে আপনাদের? হযরতে মুসা আলাইহিস সালাম, খুব রাগীল নবী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বিশ্ব নবী আমার ভাতিজা, নবীজির আপন চাচা আব্বাস। উনি বলেন আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূলের কথা বলতে দেখতাম, নিজ চোখে তাকিয়ে থেকে দেখতাম রাসূলদের কথা উনি বলতেন। তো দেখতাম মুসা পয়গম্বর আলাইহিস সালামের কথা বললে রহমতের নবী মুচকি মুচকি হাসতেন। বলুন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওগো আল্লাহর রাসূল, ভাতিজা অথচ ভাইপো বলে ডাকতেন না, ওগো আল্লাহর রাসূল। কারণ নবীর দিকে দিয়ে বাবজি সাহাবারা যারা রাসূলকে চিনতে পেরেছিলেন তারা বিশ্ব নবীকে সারা পৃথিবীর সবচেয়ে বড় সম্মান দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর যারা রাসূলকে বাবজি চিনতে পারেনি, নবীকে যারা মহব্বত করেনি, তারা সারা পৃথিবীর সবচেয়ে ছোট নজরে দেখেছে। আমরা জানি বেঈমান আবু জেহেল আমার বিশ্বনবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চৌরাস্তার মোড়ে অনেকগুলো বাবজি সাহাবায়ে কেরাম আছে। হযরতে আবু বকর নবীজির সামনে বাবজি দাঁড়িয়ে ডাক দিয়ে বলতে লাগলেন ওগো আল্লাহর রাসূল, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকে দেখেছি আর আপনার চেহারার দিকে চেয়ে দেখেছি। রাসূল
দেখেছি চাঁদে দাগ আছে তো আপনার চেহারাতে দাগ নাই, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীজির মহব্বতের কথা সাহাবা আবু বকর তিনি রসুলের প্রশংসা করছিলেন। আর ওই সময় বেঈমান আবু জেহেল রাস্তা দিয়ে যেতে যেতে আবু বকরের কথাটা শুনল। শোনার পর বলছেন, এই আবু কুহাফার বেটা আবু বকর। হাদিসের কিতাব এসেছে আবু বকরের আব্বার নাম ছিল আবু কুহাফা। ডাকে দিয়ে বলছেন, এই আবু কুহাফার বেটা, এই তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চাঁদের দাগের সাথে তুলনা করছিস যে ওর চেয়ে তোর নবীর চেহারা ভালো? বলে হ্যাঁ। আবু বকর সামনে ডাক দিয়ে আবু জেহেল বলল, গোটা পৃথিবীর সবচেয়ে আমাকে সবচেয়ে খারাপ যদি দেখতে মানুষ লাগে তো তোমার এই নবীকে দেখতে আমার লাগে। বলেন আস্তাগফিরুল্লাহ। বিশ্ব নবীর বন্ধু আবু বকর তিনি কাঁদতে লাগলেন। আমার বিশ্ব নবীজি বললেন, আবু বকর তুমি কেঁদো না, তুমি আমাকে দেখেছো মহব্বতের নজরে, আর আবু জেহেল দেখেছে তার দুশমনের নজরে। ভাই আমি বলছিলাম যে আমার বিশ্ব নবী বলেন, আমি আবু বকর না আব্বাসকে বলছেন, ওগো আমার চাচাও, আমি যত নবী রসুলের কথা জিবরিলের মারফতে শুনেছি, সবচেয়ে রাগীব নবী আমার মুসা ভাই। ওর কথা বললি আমার হাসি পায়। এই এত বড় জালিলুল কদর নবী। কিতাবে এসেছে মহান রব্বুল আলামিন নবীদেরকে পর্যন্ত বাপজি ছাড়ে নাই। একটু যদি দেখেছে পা স্লিপ করছে, সাথে হাতে আল্লাহ সিগন্যাল দিয়েছে। আমরা সকলেই জানি নবীরা বাপজি কোনো কাজ ওরা ভুল করে না, কিন্তু কিতাবে লিখেছে মহান রব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আর যেমন আপনারা জোরানপুরে পবিত্র জালসার মাহফিলে বাপজি বসে আছে, হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামে ওনার এলাকায় মিশরের বুকে একটি ময়দান ছিল। কিতাবে এসেছে ময়দানটার নাম ময়দানে তি বলে বাপজি উল্লেখ এসেছে। ওই ময়দানে এক নয় দুই নয় প্রায় 12,000-এর উপরে বাপজি শ্রোতা ছিল। আর সেই শ্রোতার প্রধান বক্তা ছিলেন হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বক্তব্য দিতে দিতে বললেন, ওগো আমার বন্ধুরা, এ আমার সাথী ভাইরাও, আমি তোমাদের রসুল, আমি তোমাদের নবী। আজ তোমাদের যা প্রশ্ন হয় আমাকে প্রশ্ন করে, আমি প্রশ্নের উত্তরটা দিব। কথা বলবো না ভাই, আমরা চার কাপটা নিব, চা খাবার আস্তে আস্তে কথা বলে আমরা একটু শুনবো। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আমার বন্ধুরা, আজকে তোমরা যেই বিষয় প্রশ্ন করবে আমি সেই বিষয় প্রশ্নের আমি উত্তর দিয়ে দিব। সব সাহাবায়ে কেরাম মুসা নবীর সাথী ভাইয়েরা, তার উম্মাতরা দাঁড়িয়ে, কিতাবে লিখেছে সবাই বসেছে, তার মধ্যে থেকে একটা লোক মুসা নবীর বন্ধু, তার উম্মা, কিতাবে তার নাম এসেছে বাপজি কে বলেছেন উসামা। সে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলুন এই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী গুণী মানুষকে, সবচেয়ে বড় আলেমকে একটু বলুন। যাহাতে বাপজি এই কথাটা বলেছেন, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ করে থাকলেন। চুপ করে থাকার পরে মুসা নবী বললেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম জ্ঞানীগুণী মানুষ আমি তোমাদের নবী মুসা কালিমুল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বলেন, আমি সবচেয়ে বড় আলেম জ্ঞানী আমি নবী রসুল, আমি তোমাদের মুসা। সবাই চুপ করে বাপজি কথাগুলো শুনল। এখন আপনারা বলুন, মুসা আলাইহিস সালাম যে কথাটা বললেন এই কথাটা সঠিক ছিল না ভুল ছিল? তা আমরা হয়তো অনেকে চিন্তা করছি যে ভুল হবে না ঠিক হবে, কিন্তু এতটুকু কথা আমরা জানি যে বিশ্ব নবী বলেছে, যখন যেই নবী আসবে,
যখন যেই নবী এসেছেন সেই নবী ওই পৃথিবীর মধ্যে উনি সবচেয়ে বড় বাপজি, তিনি জ্ঞানীগুণী মানুষ ছিলেন, জ্ঞানী হিসাবে তিনি 1 নম্বর ছিলেন। তাহলে দুনিয়ার সার্কুলার অনুযায়ী মুসা নবী যে কথাটা বলেছেন এটা ভুল হয় নাই। মুসা নবী যুক্তি তার ঠিক ছিল যে আমি গোটা পৃথিবীর মধ্যে বড় নবী আমি, আর আমার চেয়ে বড় জ্ঞানীগুণী মানুষ আর কেউ নাই। কিন্তু মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথাটাকে অপছন্দনীয় করলেন, পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের দ্বারায় হযরত মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে বলেন, এই মুসা, এই গোটা পৃথিবীর মধ্যে শুধু তুমি একাই বড় নও, তুমি যে দাবি করেছো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানীগুণী আমি, এটা হতে পারে না। মুসা, এই পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানীগুণী মানুষ আমি পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছে। আমাদের মতন বাপজি মুসা নবী রাগীল হলো, আমাদের মতো গোড়া ছিল না। উনি এক জিদাল আপনার সঙ্গে সঙ্গে বাপজি উনি কথাটাকে উল্টে নিয়ে বললেন, ওগো আল্লাহ, তাহলে আমার ভুল হয়েছে, আপনি বলুন, যে লোকটা জ্ঞানীগুণী মানুষ আপনি পাঠিয়েছেন বলেছেন দুনিয়াতে আমার চেয়েও, আপনি বলুন ওই লোকটা জিন্দা আছে না মরে গিয়েছে, সে জীবিত না মৃত, একটু খুলে বলুন। মহান রব্বুল আলামিন মুসা নবীকে বলুন, মুসা, যেই লোকটাকে জ্ঞানীগুণী তোমার চেয়ে আমি পাঠিয়েছি দুনিয়ায়, সেই লোকটা এখনো বর্তমান জীবিত আছে, বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনি দয়া করে বলুন, ওগো আল্লাহ আপনি বলুন, যেই লোকটা জীবিত মানুষ আছে ওই লোকটার কাছে আমি কিভাবে আমি সাক্ষাৎ করব, আমি তার সাথে আমি একটু দেখা করে আমি দেখতে চাই ওই লোকটা আমার চেয়ে কত বড় জ্ঞানীগুণী মানুষ, সেটা আমি দেখব, প্রয়োজন হলে আমি তার কাছে ইলম অর্জন করব, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে মুসা, শুনে নাও, ওই আমার জ্ঞানীগুণী বান্দা দুনিয়ার বুকে এখনো জিন্দা রয়েছে, ওই জ্ঞানীগুণী মানুষটার সাথে তোমার যদি সাক্ষাৎ করতে হয়, ওরে মুসা, তুমি নদীর ধারে চলে যাও। বলে মুসা নবী বলেন, আল্লাহ, নদীর ধারে গিয়ে কি করবো বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, নদীর ধারে গিয়ে তুমি একটা মাছ ধরে নিয়ে এসো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি মাছ তো কোনোদিন ধরি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, আমি আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। ওরে মুসা, তুমি নদীর ধারে গিয়ে হাতটা তুমি বাড়াবাও, আমার হুকুমে আমার কুদরাতে নদীর ভেতর থেকে তাজা মাছ তোমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেব আমি। মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে গিয়ে বাবরি হাত ওখানা সাট করেছিল। আল্লাহর কুদরাতে ওই নদী থেকে একটা তাজা মাছ বাবজি ঝাঁপ দিয়ে মুসা নবীর হাতে বাবজি পড়ে গেল। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহ, এই যে নদী থেকে মাছটা আমার হাতে এসে ধরা পড়ে গিয়েছে, আমি মাছটা ধরেছি, এবার কি করা লাগবে বলেন? আমার আল্লাহ বলেন, মুসা, ওই মাছটা বাড়িতে নিয়ে গিয়ে তুমি মাছটার আঁশগুলোকে তুমি ছাড়িয়ে নাও। ছাড়িয়ে নেওয়ার পর পানি দিয়ে ভালো করে তুমি ধৌত করে নাও। মাছটার নাড়ি ভরে বের করে ধৌত করার পর, ওরে মুসা, তোমার আগুনে বাড়িতে তুমি মাছটাকে ভাজা করে নাও। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম তাই করলেন। বাবা, মাছটা ভাজা করার পর মুসা নবী ডাক দিয়ে আবার আল্লাহকে বলেন, আল্লাহ, মাছটা ভাজা হয়ে গেছে, এখন কি করা লাগবে বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, মাছটা ভাজা করার পরে একটা ব্যাগের ভিতর ভাজা মাছটা তুমি ভরে নাও। ওরে আমার মুসা, তোমার সবচেয়ে জানের বন্ধু, সবচেয়ে তোমার প্রিয় বন্ধু যে ব্যক্তি, সেই ব্যক্তিকে তুমি ডেকে নিয়ে এসো।
মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই দুনিয়ার বুকে সবচেয়ে মিশরের মধ্যে আমার সবচেয়ে জানের বন্ধু, তার নাম হচ্ছে ইউশা বিন নূন। আল্লাহ বলেন, মুসা আমি ওটাও জানি, এ গোটা এই মিশরের মধ্যে সবচেয়ে তোমার যে জানের বন্ধু তার নাম হচ্ছে ইউশা বিন নূন। হে মুসা, ওই ইউশা বিন নূন কি ডাকো? বলে, আল্লাহ ডেকে কি করবো? বলে, ডেকে তোমার ভাজা মাছের ব্যাগটা ওর হাতে দাও। বলে, এই মুসা, এই মাছের ব্যাগ তোমার বন্ধু তোমার সাথে হাতে হেঁটে যাবে, তুমিও হাঁটবা। বলে, আল্লাহ কেমনে দিয়ে হাঁটবো একটু বলুন। বলে, তোমরা হাঁটবা নদীর ধার দিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সব বলে দিচ্ছে। বলে, এই মুসা নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করবা, হেঁটে চলে যাবা। বলে, আল্লাহ আপনি বলুন আমার গন্তব্যস্থল কত দূরে গিয়ে দাঁড়াবে সেই ঠিকানাটা একটু আপনি দেন। আর ওই যে জ্ঞানীগুণী মানুষটার সাথে আমার সাক্ষাৎ করার প্রয়োজন আমি আপনাকে বলেছি, হে মাওলা ওই লোকটার সাথে কোথায় কেরা দেখা হবে? আমার আল্লাহ বলেন, মুসা তোমার এই ভাজা করা মাছ, আমরা জানি যে ভাজলে সে মাছটা কোনদিন তাজা থাকতে পারে না। এই ভাজা কৃত মাছটা, যে মৃত মাছটা মরে গেছে, মরা মাছ নদীর ধার দিয়ে যেতে 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 যেই জায়গায় এই ভাজা মাছ তোমার তাজা হবে, ওই জায়গাতে তোমার ওই শিক্ষকের সাক্ষাৎ পাবে। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী তার উম্মাদকে বন্ধু ইউশা বিন নূনকে বাপটি ঘটনাটা পুরা সব খুলে বলল। মুসা নবীর বন্ধু ইউশা বিন নূন বললেন, ভাই চিন্তা করবেন না, আমি জানি আপনি যেটা জবান দিয়ে বের করেছেন, আজ পর্যন্ত আপনার কথা জবান দিয়ে বের করা কথাগুলো একটা মিস হয়নি, সবগুলো বাস্তবে পরিণত হয়েছে, সঠিক হয়েছে। হে নবী, এই মাছ যেখানে তাজা হবে সেখানে আপনাকে আমি স্মরণ করে দিব, ওখানে আপনার শিক্ষকের সাক্ষাৎ পাবেন। বলে, হ্যাঁ ইউশা বিন নূন তুমি আমাকে একটু স্মরণ করে দিন। মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলে নদীর ধার দিয়ে। উনি আগে আগে যায়, মুসা নবীর বন্ধু ইউশা বিন নূন ভাজা মাছের ব্যাগ টেনে পেছন পেছন যায়। অনেক দূর বাপজি চলে গেলে, চলে যাচ্ছেন, যেতে 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 মুসা নবীর সাগিরা ইউশা বিন নূন উনি মনে মনে চিন্তা করছেন, আমাকে তো ভোগ লেগেছে। ডাকে দিয়ে বললেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আমাকে ভোগ লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করা যাবে না? মুসা নবী দাঁড়িয়ে বললেন, ভাই তোমার আমার কাছে একটা ভাজা মাছ রয়েছে, আর এই মাছটা তোমার আমার জন্য খাওয়া যাবে না? আল্লাহ বলেছেন এই মাছ এখানে তাজা হবে, সেখানে আমার শিক্ষকের নাকি সাক্ষাৎ পাওয়া যাবে, সেই লোক নাকি আমার চেয়ে জ্ঞানীগুণী মানুষ, আমি তার কাছে আমি দেখতে চাই সে আমার চেয়ে কত বড় দামি লোক, কোন দিক দিয়ে গেলি সেটা আমি একটু দেখার জন্য এসেছি। ভাই সবুর করে, এখানে তো খাবারের ব্যবস্থা নেই। উনি ধৈর্য ধরে বাপজি আবার হাঁটতে শুরু করলেন। হেঁটে যেতে 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 মুসা নবী বললেন, ভাই শোনো, আমার শরীর ক্লান্ত হয়েছে না, আমরা এখানে নদীর ধারে একটু জিরিয়ে নিই, একটু আরাম করে নিই। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, নদীর ধার, যে ধার দিয়ে যাচ্ছিলেন নদীতে, ওই নদীর ধারে ছোট ছোট পাথর পড়েছিল। মুসা আলাইহিস সালাম একটা পাথরের উপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন। ইউশা বিন নূন উনিও একটা ছোট পাথর মাথায় দিলেন। উনি ব্যাগটাকে মাথার সামনে রেখে চিন্তা করলেন, নবী বলেছেন এই মাছ তাজা হবে, আর এই তাজা হবি এখন, না হলেও পরও তাজা হবে। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছে, নিদ্রায় চলে গিয়েছে। আর এই দিকে ইউশা বিন নূন ভাজা মাছটার ব্যাগের দিকে বাপজি তাকিয়ে ফ্যালফান করে বাপজি দেখতেছে, তাকিয়ে আছে, দেখি মাছটা তাজা কখন হয়। আল্লাহর কুদরাতে
ইউসা বিন নুন দেখলেন বাবা ওই মরা মাছটা ব্যাগের ভিতর বাপজি তাজা হয়ে লড়তে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসা বিন নুন বাপজি অবাক হয়ে গেলেন। উনি আর শুয়ে থাকলেন না, তিনি আপনার চুপচাপ তিনি বসে পড়লেন। বসে ব্যাগের দিকে তাকাচ্ছেন, ভাজা মাছটা ব্যাগের ভিতরে বাপজি খনবাল করে লড়তেছে। উনি মনে মনে চিন্তা করেছেন, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, ওরে ইউসা বিন নুন, এ আমার ভাজা মাছ যে জায়গায় তাজা হবে সেই জায়গায় তুমি আমাকে কথাটা স্মরণ করে দিও। আমি যদি দেখতে না পাই তুমি আমাকে একটু ডাকিয়ে বলবা। ইউসা বিন নুন তিনি দেখলেন ওই মাছটা ব্যাগের ভিতর থেকে বাপজি নড়তে নড়তে বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়ার পর পানিতে বাপজি আপনার ঝাঁপ মেরে দিয়ে চলে গেল। ইউসা বিন নুন তিনি আপনার তাকে আরো বড় ধরনের আশ্চর্য হয়ে গেলেন। মাছটা পানিতে জামনে দিয়ে চলে গেল রে বাবা, অমনে দিয়ে দেখছে সুড়ঙ্গ রাস্তা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। একেবারে সরু রাস্তা আমরা দেখতে পাই। পাহাড়ি মাটি আপনার একটু উঁচু ঢিপ থাকলে দেখবেন মাছরাঙা এ দূরের গর্ত থেকে মাছরাঙা ঢোকে, ওই পাহাড়িতে ফুটো থাকে। মুসা নবী ইউসা বিন নুন উনি বলেন, আমি একেবারে দেখলাম মাছটা যেই দিক দিয়ে চলে গেল পানি মেল খেলো না। ডান দিকের পানি বাম দিকে গেল না, বাম দিকের পানি ডান দিকে গেল না, নিচের পানি ওপরে গেল না, ওপরের পানি নিচুতে গেল না। একদম সুড়ঙ্গ রাস্তা হয়ে মাছটা যত দূর গেল তত দূর সুড়ঙ্গ হয়ে গেল। উনি চিন্তা করছে, এ তো নবী বলেছিল আর এই মাছ তো তাজা হয়ে পানিতে চলে গেল। নবী তো এটা বলে নাই যে মাছ তাজা হয়ে পানিতে ঝাঁপ মারবে। কিন্তু কোরআন শরীফের শব্দ এসেছে মাজমুআন বাহরাইনি। আল্লাহ বলেছিলেন, হে মুসা তোমার মাছ তাজা হবে, আর ওখানে দুই নদী মিলিত নদী দেখতে পাবা। সেই জায়গাতে তোমার ওই উস্তাদের সাক্ষাৎ পাবে, যে লোকটাকে আমি জ্ঞানগুণী পৃথিবীতে তোমার চেয়ে পাঠিয়েছি। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন, আর ইউসা বিন নুন উনি চিন্তা করলেন, না মুসা নবী পয়গম্বর, এখন যদি আমি তার ঘুমটা ভেঙে দিই, আমি যদি ডাকি, মুসা নবীর ঘুমটা যদি ভেঙে যায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটিবার যদি বলে, ইউসা বিন নুন আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর ঘুমের কেন ব্যাঘাত ঘটালছিল, আমি সেদিন উত্তর দিতে পারবো না। তাই মুসা নবীর সাগীরা চিন্তা করলেন, না মুসা নবী স্বইচ্ছায় যখন ঘুম ভাঙবে, ঘুম থেকে আপনা আপনি জাগবে, তখন আমি এই ভাজা মাছের কথাটা মাঝে তাজা হয়ে গেলে এই কথাটা আমি তার কাছে স্মরণ করে দিব, বলবো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আপনার আমার নবী প্রতিটা নবীর বাপজি তার একটা খাস বন্ধু ছিল। আমাদেরও থাকে প্রতিটা মানুষের, দেখেন আলেম আলেমের মতো বন্ধু, হাজি হাজির মতো বন্ধু। একটা দেখবেন যে মদ খেয়ে বেড়া তাড়িও, একেবারে নিম্ন শ্রেণী যদি গরিবে হয়, তারও দেখবেন তারও একটা বাপজি জানের বন্ধু থাকে, কি থাকে না কথা বলে, তারও থাকে। সেও তার সাথে দেখা যায় ঘাটের ধারে, নাহলে মাঠে, নাহলে রাস্তার ধারে বিড়ি টানতে টানতে বাপজি দুজনে তাদের বন্ধুত্বর কথা আলোচনা হয়। আপনার আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল। আমরা জানি সেই নবীর প্রিয় বন্ধুর নাম ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। আমরা এটাও জানি যে আবু বকর যখন বিশ্ব নবীর বাপজির সাথে মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় পাড়ি দিয়েছিলেন, আমার বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় যেতে বাপজি 13 দিন সময় লেগেছিল। বলুন আলহামদুলিল্লাহ। কতদিন বললাম বাপ? 13 দিন। নবী 13 দিন ধরে বাপজি মক্কা থেকে মদিনায় মানুষের চোখের আড়াল হয়ে হয়ে উনি চলে গিয়েছিলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যেতে যেতে বাপজি প্রথমেই মক্কার এলাকাতে
রসুলের ঘর থেকে বেরিয়ে গিয়ে বেশ কিছুটা দূর যাওয়ার পর আবু বকরকে সাথে করে নিয়ে একটা গুহার ভিতর বাপজি রাসূলুল্লাহ আশ্রয় নিয়েছিলেন। গুহাটার নাম মনে আছে বাপ আপনাদের কারো? গারে সুর। কি বললাম? গারে সুর। আর আরেকটা গারে হীরা বলা হয়, যেখানে কোরআন নাজিল হয়েছিল ওটাকে গারে হীরা বলে। আর নবী হিজরতে রাত্রিতে যেদিন মক্কা থেকে মদিনায় পালাছিলেন, আমার বিশ্ব নবী বলেন, আবু বকর এখানে লুকাও, না হলে কাফিররা এসে আমাদেরকে ধরে ফেলবে। আমরা এখানে লুকিয়ে থাকবো, তারপর এখান থেকে আবার কিছুক্ষণ পর আবার যাবো। ওই গারে সুর জঙ্গলটায় আল্লাহ রসুল বাপজি শুয়ে পড়লেন, বসে পড়লেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল বলছেন, আবু বকর আমি দৌড়ে এসেছি, অনেকটা রাস্তা, শরীর ক্লান্ত, তোমার পাখানা একটু শাট করে আমি তোমার পায়ের উপর মাথা দিয়ে একটু আমি ঘুমাবো। আবু বকর দেখলেন এটা বিরাট সুযোগ, আমার বিশ্বনবী আমার পায়ে মাথা দিয়ে ঘুমাবে, আমার ইজ্জত বাড়িয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবীর বন্ধু আবু বকর এইভাবে ডান পাটাকে বাপজি শাট করে দিলেন। রাসূলুল্লাহ আবু বকরের ডান পায়ের এই উরু, এটাকে আমরা জান বলি, এই জাঙের ওপরে বাপজি বিশ্বনবী আমার মাথা দিয়ে শুয়ে পড়লে আবু বকর রাসূলের চেহারার দিকে তাকানোর পর গুহার চারিদিকে তাকাচ্ছে। তাকে দেখলেন আবু বকর ওই গুহাটায়, দেখবেন গুহাটায় দেখলেন এক নাই দুই নাই প্রায় 14টা বাপজি ছিদ্র ফুটো আছে। আবু বকর চিন্তা করলেন, হয়তো গুহার ভিতরে আমি দেখেছি ভিতরটা নোংরা ছিল, আমি পরিষ্কার করে দিয়েছি, এর ভিতরে সাপ বিচ্ছু নেই, কিন্তু গুহার বাইরে যদি কোনো সাপ বিচ্ছু থাকে সেটা যদি এই ভিতরে চলে আসে, আমার রাসূলকে যদি কামড়িয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে লিখেছে, উনি মাথাতে একটা রুমাল ছিল, ওই রুমালটা ছিঁড়ে 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 বাপজি ওই ফুটোগুলোকে বাপজি বন্ধ করছেন, বাহিরকে আর পোকামাকড় যেন প্রবেশ করতে না পারে। ছিঁড়ে দিয়ে বন্ধ করতে করতে বাপজি একটা ফুটো আর বন্ধ করতে পারলো না। ওই ফুটোটা বাপজি চিন্তা করলেন এখানে তো কাপড় নেই। উনি ওনার বাম পাটা ওই ফুটোটাতে বাপজি আঙুল ভরে দিয়ে, বাম পায়ে বুড়ো আঙুল ভরে দিয়ে চুপচাপ চাপ দিয়ে আছে। রাসূলুল্লাহ ডান পায়ে মাথা দিয়ে আছে। কেতাবে বাপজি ঘটনাটা এসেছে। আমরা সকলেই জানি যে ওই গুহার ভিতরে বাপজি একটা সাপ ছিল কি ছিল না, কথা বলে শুনেছেন তো আপনারা? কিন্তু ওই গুহার ভিতরে ওই সময়তে সাপটা ছিল না। কেতাবে লিখেছে সাপটা একটু বাইরে চড়াই করতে গিয়েছিল। কোন মুফাসসির কেরাম ওই সাপটার ব্যাপারে বলেছে, আমি যেই মুসা নবীর কথা আলোচনা করছিলাম আপনাদের সামনে এখনই যে শুরু করেছি, এই মুসা আলাইহিস সালাম তিনি মক্কা নগরে এক নাই দুই নাই প্রায় 10 থেকে 12টা তার শাগিরাত, তার ভক্ত, তার সাহাবা দেরকে নিয়ে বাপজি ওই মক্কা নগরে ওই গারে সুর এলাকা দিয়ে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। সে মুসা নবী যাবা না, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন আর ঘুরে ঘুরে ওই জঙ্গলের দিকে তাকাচ্ছে, যে এই গুহাটা গারে সুর বলা হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বাবা কয়েকটা বন্ধুর মধ্যে থেকে একটা শাগিরাত বন্ধু ওই মক্কা নগরে গুহার পা দিয়ে যেতে যেতে উনি লক্ষ্য করে দেখলেন বারবার ওই জঙ্গলটার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। মুসা নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি অনেকক্ষণ ধরে মক্কা নগরে যখন আপনি যাচ্ছিলেন আমি ফোন করে দেখলাম আপনি সামনের দিকে পা ফেলছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে কেন আপনি জঙ্গলের দিকে তাকাচ্ছেন বলেন। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই আমি জঙ্গলের দিকে ঘুরে ঘুরে কেন তাকাচ্ছি তুমি জানো না? বলে নাও। ওরে আমার ভাই শুনে নাও, এই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে, এই গুহার ভিতরে সারা পৃথিবীর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে দুনিয়ার বুকে সৃষ্টি না করলে বাবা গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না।
আর সেই নবীকে, সেই জামানায় নবীকে আল্লাহ পাঠাবেন। ওরে আমার বন্ধুরা, ওই নবীকে তার দেশের লোকেরা চিনতে পারবে না। ওরে বন্ধুরা শুনে নাও, ওই দেশের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে আমার সে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পালিয়ে যেতে যেতে এই জঙ্গলে গুহার ভিতরে, যেটা গুহা আছে সেই গুহার ভেতরে মুসা নবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় নিবে। মুসা নবী শুধুই কথাটা বললেন, সেই আখিরি জামানা নবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয়, এখানে থাকবে, এই জাহাতে থাকবে বলেছে। আর ওই ভিতরে ছিল সাপ। সাপটা বেরিয়ে এসে আল্লাহর কুদরাতে মুসা নবীর সাথে কথা বলছিল। বলুন আলহামদুলিল্লাহ। ডাকে দিয়ে বলে, এই মুসা নবী, এই এখানে আমি থাকি, আর আমার ঘর আবার কাকে নিচে ঢোকাচ্ছ? বলে, হে সাপ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল হবেন উনি। বলে, তাই? বলে, হ্যাঁ, উনি প্রতিটা নবী রসুলদের তিনি সর্দার হবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, রসুলদের সর্দার। আমরা এটাও শুনেছি, হয়তো আপনাদের ইমাম সাহেব প্রায় মসজিদে বাবজি, এটা যে আরবিতে রজব মাস চলছে, কি চলছে না ভাই? আগামী শাবান মাসটা শেষ হয়ে গেলি রমজান মাস শুরু হবে। প্রায় মসজিদে বাবজি রজব মাসের মেয়েরাজের ঘটনা আলোচনা করে। আপনার আমার বিশ্বনবী মেয়েরাজে গিয়ে 7টা আসমান পার করে, 7 আসমানের উপর একটা মসজিদ রয়েছে বাপ। ওই মসজিদটার নাম জানা আছে আপনাদের কারো? বাইতুল মামুর। কি বললাম? বাইতুল মামুর। একেবারে কাবা শরীফের বাবজি একদম ওপরে, 7টা আসমান পার করে ওপরে বাবজি সেই মসজিদটা আছে। ওই মসজিদে লক্ষ লক্ষ বাবজি, কোটি কোটি ফেরেশতা, যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবী রাসূল ওখানে কাতার বেঁধে দাঁড়িয়েছে, 2 রাকাত নামাজ পড়বে। প্রথমে ইমামতি কে করবেন? বললেন জিবরিল আলাইহিস সালাম করবে। জিবরিল বললেন, আমি এই জামাতের ইমামের আমি যোগ্য নয়। বলুন আলহামদুলিল্লাহ। বলে, কে ইমামতি করবে? জিবরিল বলেন, এখানকার ইমামতি তাহলে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে আদমকে পাঠানো হয়েছিল, আদমকে পাঠানো, আদমই যান। বললেন, আমি এখানকার ইমামের যোগ্য নয়। বলে, এত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমামতি কে করবে? সবাই আওয়াজ দিল, এখানকার ইমাম হবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ওখানে বাবজি ইমাম করেছিলেন, নামাজ পড়িয়েছিলেন। এই জন্য বাবজি ওনাকে রসুলদের ইমাম বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন, রসুলদের সর্দার। ডাক দিয়ে বাবজি বলল, সেই নবীজি এখানে আসবে। বাবজি আমার সোনা লালেরা মুসা নবীকে বলেছিলেন, হুজুর আপনি দোয়া করেন যেন আখিরি জামানার সেই নবীকে আমি সালাম না দিয়ে আল্লাহ যেন আমার মউতটা না নেয়। বলুন আলহামদুলিল্লাহ। আমি যেন ওই নবীকে সালাম দিতে পারি। মুসা নবী দোয়া করেছিলেন। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন যে আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা ভরে দিয়ে বাবজি বসে আছে, রসুল শুয়ে আছে। হঠাৎ সবটা বাবজি আল্লাহর কুদরাতে খবর পেয়েছে, ছুটছে। সে ছুটে আসার পর গর্তগুলো দেখছে সব বন্ধ, একটা গর্ততে কাপড় দেওয়া নেই, আঙুল ভরা আছে। সাপটা প্রথমে তার লেজ দিয়ে ধাক্কা মারছে, রসুলকে সালাম দিবে। আবু বকর বুঝতে পেরেছে সাপ মনে হয় এসেছে। আমরা জানি শরীরে স্পর্শ নাক সবারই না করলেও লোকের মুখে শুনেছি সাপের শরীর মানুষের গায়ে ঠেকলে সাপের শরীর নাকি ঠান্ডা লাগে। মুসা নবী পয়গম্বর নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আঙুলটা দিয়ে আরো জোরে চাপ দিচ্ছে।
যে সাপটা যেন প্রবেশ করতে না পারে। সাপ এক না দুই নয় বাবাও, 4-5 বার বাবজি ধাক্কা মারলো, যখন গেল না পাটা বাবজি টানলো না, ওই বুড়ো আঙুলের আগায় বাবজি ওই মাথাতে সাপটাই কামড় মেরে দিল। হযরতে আবু বকর বাবজি বিষে জর্জরিত অবস্থায়, উনি বুঝতে পারছেন বাহির থেকে আমাকে সাপে কামড়ে দিয়েছে, কিন্তু আবু বকর চিন্তা করেছেন মালিক সারা পৃথিবীর রহমতের নবী আমার ডান পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। মুসা নবী পয়গম্বরের ঘটনাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবজি মনে পড়ে গেল তার বন্ধুর কথাও। ওই যে মুসা নবী ঘুমিয়ে আছে, মাছটা তাজা হয়ে পানিতে চলে গেল। মুসা নবীর সাহেবরা তখনও বাবজি ডাকেন নাই। হযরতে আবু বকর তিনি এই ঘটনা বাবজি শুনেছিলেন আমার বিশ্ব নবীর মুখ থেকে। বাবাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর, উনি মনে মনে চিন্তা করেছেন মাওলা তোমার নবী মুসা নবীর বন্ধু ইউসা বিন নুন যদি তার ঘুমটা যদি না ব্যাঘাত ঘটায়, আমি সেই নবীর বন্ধু আবু বকর আমিও বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না। আবু বকর চিন্তা করলেন মাওলা জীবন দিতে রাজি আছে, কিন্তু বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না। বলুন সুবহানাল্লাহ। আবু বকর বিষে জর্জরিত, তার ধৈর্য ধরে থাকতে পারেন না। আবু বকর দাঁড়িয়ে আছেন না বসে আছে, পাখানা বাম পাটা দিয়ে বাবজি চেপে ধরে আছে। আবু বকরের দুই চোখের কোনা দিয়ে বাবজি ঠোপে ঠোপে পানি গড়ে গিয়ে গাল বয়ে বাবজি থুতনি দিয়ে দাঁড়িয়ে আগা দিয়ে বাবা আমার বিশ্ব নবীজির বাবজি পবিত্র গালে গিয়ে 1 ফোঁটা বাবজি পানি পড়ে গেল। আমার নবীজি চোখটা খুলে দেখলেন, বিশ্ব নবী বললেন আবু বকর আমার মনে হয় তোমার বিবি রুম্মানের জন্য মনটা খারাপ করে বুঝি। এই আবু বকর তোমার কি কলিজার টুকরা বিটি হযরত আয়েশা হযরত আসমার কথা তোমার কি মনে পড়ে বলো। আবু বকর কাঁদে আর বলে নবী রাসূলুল্লাহ নাও। বলে আবু বকর তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো, তোমার চোখের পানি কেন আমার চেহারাতে পড়লো বলো। আবু বকর কেন তুমি কান্না করেছো বলো। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি, নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হয়ে যাক। ও নবীজি শুনে নেন, আমি আমার বিবির জন্য কাঁদি নাই, আমার বিটি আয়েশা আসমার জন্য আমি কাঁদি নাই। আল্লাহর নবী বলেন আবু বকর কেন তুমি কাঁদো বলো। আবু বকর বলছেন হুজুর আমি আমার বিবির জন্য কাঁদি নাই, সাপে আমাকে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী তাকে বলেন আবু বকর গুহার ভিতরে তো সাপ দেখতে পাওয়া যায় না। আবু বকর বলে নবী গো আমার ওই বাপ পায়ের বুড়ো আঙুলের কামড়ে দিয়েছে, সাপটা মাইরা আছে। নবী আমি পাটা টেনে নিলে সাপটা প্রবেশ করে আপনাকে হয়তো কামড়ে দিতে পারে। আল্লাহর নবী বলেন আবু বকর আর তুমি কান্না করো না, পাটা টেনে নাও। আবু বকর যাতে পাটা টানলেন, সাপ আল্লাহর নবীর সাথে বাজে সালাম বিনিময় করে কথা বলতে লাগলেন। আমার বিশ্ব নবীর পবিত্র লালা মুবারকখানা থুতুখানা বের করে আবু বকরের কামড়ানো জায়গায় 1 ফোঁটা নবীর পবিত্র বাজে থুতুখানা লাগিয়ে দিলেন। আল্লাহর মেহেরবানি আল্লাহর কুদরতে আবু বকর বলেন আমার বিশ্ব নবীর থুতুখানা ঠাকাতে যতটা বাজে সময় লেগেছে ভালো হতে অতটা সময় লাগে নাই। বলুন আলহামদুলিল্লাহ। যাতে নবী থুতু দিলেন আমার সাথে হাতে ব্যথা আপনার পানি হয়ে গেল। ও বাপজি ভাইয়ের আমি বলছিলাম আবু বকর বাপজি জীবন দিতে রাজি ছিলেন ওই মুসা নবী বন্ধুর কথা
দিকে লক্ষ্য করে বাবা মুসা নবীর ইউশা বিন নূন উনি মনে মনে চিন্তা করলেন, না না মুসা নবী ঘুমিয়ে আছে, ঘুমটা ভাঙানো যাবে না। আপন মনে মুসা নবী যখন জাগ্রত হবে, আপন মনে যখন ঘুমটা ভাঙবে, তখন আমি আমার মুসা নবীকে মাছ তাজাহার সমস্ত ঘটনা আমি বলবো। আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ইউশা বিন নূন বাপজি বলবো বলবো করে তাকিয়েছিলেন, কিন্তু আল্লাহর কুদরত মুসা নবীর জাহাত বাপজি ঘুমটা ভেঙে গেল। আর ওই সময় আমার আল্লাহ মুসা নবীর বন্ধু ইউশা বিন নূনের বাবা মাছ তাজাহার কথাটা ভুলিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। একেবারে সাথে হাতে ভুলে দিয়েছেন আল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারে। এই যে আপনারা আমরা বসে আছি, আল্লাহ এখনো যদি ব্রেন স্মরণ রাখার নাটটা যদি আল্লাহ এখনই ঢিল করে দেয়, তো মানুষ খোদানা খাস্তানা না করে এখন হয়তো পাগলা হয়ে যাবে। মানুষ ভালো পা, চায়ের দোকানে চা খেতে গিয়েছে, হেঁটে ভালো পায়, ওখানে পড়ে গিয়েছে, ওখান থেকে উঠে এসে আর পা পাততে পারছে না, প্যারালাইসিস হয়ে গেছে। এরকম আলোক হয় না? আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ড লাগবে না। মুসা নবীর ইউশা বিন নূন তার বন্ধুর মাছ স্মরণ করার কথাটা ভুলে দিয়েছে। কোরআন শরীফে এসেছে ঘটনাটা, উনি ভুলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই আমরা এখনো সেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারিনি, যেখানে মাছটা আল্লাহ আমাকে বলেছেন যে তোমার বন্ধু আছে সেখানে, চলো আমাদের এখনো গন্তব্যস্থল পৌঁছাতে অনেক দেরি। উনি বলেন, হুজুর চলে। বলি চট করে বাপজি ব্যাগটাকে নিয়ে হাঁটতে শুরু করেছে, সোজা অনেক দূর চলে গিয়েছে। চলে যাওয়ার পরে আমি প্রথমেই বলেছি মুসা নবী খুব রাগের ছিলেন। উনি পেছন ঘুরে বলছেন, ভাই ইউশা বিন নূন ভোগ আমাকেও লেগেছে, আর ওর শাগিরাতকে তো ভোগ লাগিয়েছিল। বলে ভাই এই অনেকটা এসেছি, শিক্ষকের কোনো সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, মাছটা বাইর কর, দুজনাতে অধা দিকের ভাগ করে খাইলি, যা হবে আর সামনে যা দরকার নাই। ইউশা বিন নূন ব্যাগে হাতটা ভরে বলছেন, হুজুর মাফ করবে। মাপ মানে? হুজুর মাছ তো নাই। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই তাহলে আমি ঘুমিয়েছিলাম, তখন কি খেয়ে নিয়েছো নাকি? বলে হুজুর আমি খাইনি। কিন্তু সেখানে একটা বিরাট আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। বলে কি ঘটনা? বলে নবী আপনাকে বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম, আপনি মাছটা খেতে না চাইলে আমার মনে হয় যে মনে হতো না। কি হয়েছিল? বলে হুজুর আপনি ঘুমিয়েছিলেন, আমি জেগেছিলাম, মাছটা দেখলাম তাজা হয়ে ব্যাগের ভিতর থেকে বেরিয়ে নদীতে পানিতে ঝাঁপ দিল। যেখানে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার পরে সোজা চলে গেল। হুজুর যেদিক দিয়ে গেল দেখলাম সুড়ঙ্গ রাস্তা, পানি তো মিলল না। মুসা নবী বললেন, ভাই আমি বলেছিলাম না যে আমাকে স্মরণ করে দিল? হুজুর ভুলই তো গিয়েছিলেন, আমি ইচ্ছাকৃত বলিনি তা নয়, আমি ভুলে গিয়েছিলাম। মুসা নবী বললেন, আর সামনের দিকে যাওয়া যাবে না, পেছন দিকে চলো, ওই জায়গাতেই আমার শিক্ষক আছে, জ্ঞানীগুণী মানুষ আছে। তাফসীরে লিখেছে মুসা নবীরা পায়ের নিশানা দেখে দেখে হাঁটতে লাগলেন, কারণ পাথর অনেকগুলো ছিল। এক রানিং হেঁটে যাওয়ার, যেখানে সুবাই ঘুমাতে যাবে, একটু আরাম করতে যাবে, ওখানকার পাহাড়টি একটু বেশি হবে, হবে না পায়ে ছাপ, একটু ঘোরাফেরা করেছে ওখানে। আসার পর দেখছে ওই জায়গাতে সুড়ঙ্গ, সেই পানিতে রাস্তা হয়ে আছে। কেতাবে লিখেছে মুসা আলাইহিস সালাম আসার পথে দেখলেন ওই জায়গাতে একটা নদীর কিনারায় একটা পাথরের উপর একটা মানুষ সাদা চাদর গায়ে দিয়ে বাবজি বসে আছে, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সে বসে আছে ওই জায়গায়। মুসা আলাইহিস সালাম এসে সালাম দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি চাদর মুড়া দিয়ে বসেছিলেন উনি সালামের উত্তর দিলেন। ওনার নাম কোরআন শরীফে লিখেছে হযরতে খিজির আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ।
শব্দটা খজির এসেছে, আমরা বাংলা থেকে তা পড়তে গিয়ে দেখেছি খিজির বলেছে। তো হযরতে খিজির আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? এই নামটা, ওনাকে খিজির এই কারণে বলা হতো, উনি শুকনো বালির ওপরে, ঘাস নাই, শুধু সাদা বালি, ওই বালির ওপরে উনি বসে উঠলি যতবার বসতে ওই বালির ওপরে, ততবারই ওই বসার জায়গা থেকে ঘাস বের হতো। বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা তার মর্যাদা ছিল, এই জন্য ওনাকে খজির বলা হতো। হযরতে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, উনি সালামের উত্তর দিলেন। যে ব্যক্তি চাদর মোড়া দিয়েছিলেন ওনার নাম কি বললাম বা? হযরতে খিজির আলাইহিস সালাম। উনি বললেন, এই তোমার নাম কি? মুসা নবী বললেন, আমার নাম মুসা। আবার বললেন, তুমি বানি ইসরায়েলের মুসা? বলে, হুজুর হ্যাঁ আমি বানি ইসরায়েলের মুসা। বললে, ভাই তুমি আমার এখানে কি করতে এসেছো? খিজির বলছিল, ওই চাদর মোড়া লোকটা, তুমি তো বিখ্যাত নবী রাসূল। বলুন আলহামদুলিল্লাহ। উনি চিনতে পেরেছে। বলে, মুসা ভাই তুমি তো বিখ্যাত নবী রাসূল, তুমি আমার এখানে কি মনে করি? বলো, ভাই মাফ করবা, আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই। ওই যে আল্লাহ বলিয়েছে জ্ঞানী গুণী মানুষ, মুসা নবী দেখবে যে কোন দিক দিয়ে জ্ঞানী ও আমাছি, আমি একটু আপনার সাথে সফর করব, থাকবো, আমি ঘুরবো। তাহলে এরা টোটাল কজন হলো ভাই? তিনজন হলো। মুসা নবী, মুসা নবীর ছাত্র শাগিরাত বন্ধু ইউসা বিন নূন, এরা দুজনাই এবার যে খিজিরের কাছে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে এদের দুজনার শিক্ষক উনি আল্লাহর কথা অনুযায়ী। ইউসা বিন নূন বলেন, ভাই মুসা, আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত তাইকে আমি দেখতে পাচ্ছি, তুমি আমার সাথে বেশিক্ষণ সময় দিতে পারবে না, আর আমি যে সব কাজগুলো করবো, এই মুসা তুমি বরদাস্ত করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা আগেই বলছেন ইউসা বিন নূন। কে? মুসা নবীকে খিজির আলাইহিস সালাম। মুসা নবী দেখলেন ঘুরিয়ে যদি চলে যায় তাহলে তো আল্লাহর কথা পরীক্ষাই হবে না। আর আল্লাহ যখন বলেছেন সত্য, দেখি জ্ঞানী গুণী কোন দিক দিয়ে। বলো, ভাই খিজির তুমি যা কাজ করবে আমার সামনে আমি সব মেনে নেব। বলো, ভাই যদি প্রতিবাদ করো? মুসা বললেন, ভাই প্রতিবাদ করলে আমাকে ওখান থেকে বাড়ি পাঠিয়ে দিও, আর নিয়ে যেও না। বলে, কথা পাকা? বলে, হ্যাঁ। মুসা নবীকে বলো, ভাই তাহলে আমরা টোটাল হলাম তিনজনাই। খিজির বলে, এই নদীর এই পারে আছে, ওরা নদী ধারিতেও কথা হচ্ছে। বলো, মুসা ভাই আমরা নদীর এই পার থেকে ওই পারে যাব, যাবা? মুসা নবী বলেন, যেখানে যাবেন সেখানে আমরা যেতে রাজি আছি। মুসা নবী বললেন, ভাই যাবেন কিসে, পার হবেন কিসে, যানবাহন নৌকা তো নেই। বলে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। উনি বলছেন। মুসা নবী বলে, দেখলাম, হঠাৎ করে দেখলাম নদীর ওই পার দিয়ে একটা নতুন নৌকা চলে যাচ্ছে মাঝিতে নিয়ে। ওই নৌকাটা বাবজি মাঝি নতুন তৈরি করে প্রথমে বাবজি শহীদ করেছে নদীতে, সেদিনই নামাল ছিল। খিজির বলে, ওরে নৌকার মাঝি ভাই এই পারে এসো। বলে, ভাই কেন? বলে, আমাদের তিনজনাকে এপার থেকে ওই পারে পার করে দাও। মুসা নবী বলেন, আমি তাকিয়ে তাকিয়ে দেখিলাম ওই নৌকার মাঝে আর দ্বিতীয় বাবজি কোনো বাক্য বের করলো না, শব্দ বের করলো না। বলে, ভাই দাঁড়ানো। বলে, নৌকা ঘুরে নিয়ে এই পারে খিজিরের কাছে বাবজি চলে আসলো। নৌকার মাঝে হাসছে আর বলছেন, ওগো ভাই তাড়াতাড়ি চাপুন, আমি একটা নতুন দেশে যাব ব্যবসা করতে, এখান থেকে অনেক দূর রাস্তায় যাওয়া লাগবে, আমাকে ব্যবসা করতে, আমি ভাড়া মারতে যাচ্ছি,
তাড়াতাড়ি চাপুন, আপনাদেরকে নেমে দিয়ে তাড়াতাড়ি চলে যাব। খিজির মুসা নবীকে বলেন, ভাই তোমরা দুজনে চাপো, আমিও চাপো। তিনজনা চেপে গেলেন। নদী দিয়ে পার হতে হতে খিজির বলে, ভাই নৌকার মাঝি, আমরা তিনজনে আছি, বলো তুমি কত টাকা নিবা পার করতে, ভাড়া ক টাকা লাগবে বলো। নৌকার মাঝি মুচকে হাসি দিয়ে বলো, হুজুর 1 টাকাও ভাড়া তিনজনার লাগবে না, শুধু একটু আমার জন্য দোয়া করবেন, যেন নৌকা থেকে যেন আল্লাহ আমার রুজিতে বরকত দেয়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে নিশ্চয় মহব্বত করতে। মুসা নবী দেখলেন নৌকার মাঝি বড্ড ভালো। হযরতে খিজির বলে, ভাই নৌকার মাঝি, এ তো নৌকা দেখছি একেবারে নতুন নৌকা। নৌকার মাঝে হাসতে হাসতে বলল, ভাই আমি আজকে নতুন তৈরি করে আমি এই নদীতে নামিয়েছি, প্রথম ভাড়া মারতে যাচ্ছে। ইউসাবিন নাই। খিজির বলেন, মুসা ভাই তুমি বসে কি দেখছো? বলে আপনার কথাগুলো শুনছি। খিজির বলে, ভাই নৌকার মাঝি, নৌকা সুন্দর হয়েছে। বলে হ্যাঁ। বলে তোমার কাছে কুড়াল জাতীয় কোন জিনিস আছে কিংবা হাতুড় আছে কিনা বলো। বলে কুড়াল আছে। বলে কুড়ালটা দাও। কাটকাটে কুড়াল বলি না আমরা। হযরতে মুসা নবী চিন্তা করলেন, নদীর মাঝখানে কুড়াল আবার কি করবে এই মাওলানা? এই লোকটা কুড়াল কি করবে? এই জ্ঞানে গুণে মানুষটা কেন কুড়াল নেবে? নৌকার মাঝি বলল, হুজুর ওই দেখেন কুড়াল। কুড়ালটা মাঝি বাপজি নিয়ে এসে ওই খিজিরকে দিয়ে দিলেন। খিজির আলাইহিস সালাম নৌকার এক সাইডে বাপজি যাওয়ার পর 2-4টা কুড়াল বাপজি খুব মারার পর একেবারে নিখুঁত নৌকা, যা চটা ফাটা কোনো বাপজি দাগ দুগালি ছিল না। খিজির আলাইহিস সালাম ওই নৌকার বাপজি এক বিদ মতো বাপজি নৌকার ওপরকার কাঠের তক্তাও কুড়ুল দিয়ে বাপজি আপনার ছিনে দিলেন। নৌকাটা বাপজি আপনার খুঁতে পরিণত হলো, নিখুঁত আর বাপজি থাকলো না। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম দেখলেন এই লোকটা তো ভালো নয়, এই মানুষটা নৌকার মাঝি এত ভালো, ভাড়া নিল না, মিষ্টি কথা বললো, আবার ওই লোকটারই কুড়ুল দিয়ে নৌকা ভেঙে দিল। নৌকার মাঝি কিছু বলল না। বললেন, ভাই তাড়াতাড়ি নামুন। ওরা নেমে গেল। নৌকার মাঝি বাপজি চলে গেল। আর সাথে মুসা নবী পয়গম্বর আর থাকতে পারে নাই। সাথে বলছেন, খিজির ভাই তুমি বললে আমার কাজ দেখে তুমি সহ্য করতে পারবা না, কিন্তু প্রতিবাদ করলে বিপদ আছে, আর নিয়ে যাব না। ওরে আমার খিজির ভাই, এত বড় অন্যায় মুসা নবী আর সহ্য করতে পারবে না। অমনি প্রতিবাদ। বলে, খিজির ভাই ফিরিতে পার হইলে ভাড়া নিল না, আর তুমি লোকটা নৌকাটা ভাঙলে কেন? একেবারে নতুন নৌকা, ওই ওপরে এক বিদ মতো তক্তা ছুটানি রে, বা কি দরকার, কেটে ফেলা। খিজির বলে, ভাই মুসা আমি ওই পারেই বলেছিলাম তোমাকে যে আমি যা কাজ করবো তা তুমি সহ্য করতে পারবো না। বলে, এই মুসা আমি নৌকার তক্তা ভেঙেছি কেন তুমি জানো না? বলে, হুজুর জানি না বলি তো জিজ্ঞাসা করছি, কারণটা কি বলে? বলে, মুসা আমি কারণ মানে যদি বলে দিই তাহলে এখান থেকে ঘুরিয়ে আবার বাড়ি যেতে হবে তোমাকে, আমি সোজা চলে যাবো, তোমাকে নিয়ে যাবো। মুসা নবী আবার চিন্তায় পড়লেন, তাই তো চলে গেলে এই যে জ্ঞানগুণী তা বুঝবো কি করে, কিন্তু কাজ তো অযুক্তি কাজ করেছে। তো বললো, ভাই খিজির যাক, মানে আর বলতে হবে না, মানে বলে যে হয়তো বাড়ি পাঠিয়ে দেবো বলছে, আমি বাড়ি যাব না, আর কিছুক্ষণ থাকতে চাই, সামনে নিয়ে চল। খিজির বলে, ভাই আবা কাজ করবো, তখন তুমি আবা তো তুমি প্রতিবাদ করবে, তুমি যাও না। বলো, ভাই এবারকার মতো চান্স দেন, আর কিছু বলবো না। বলে, দেখো, বলে দেখেন আপনি যদি বাধা দিতেন আমাকে ঘুরিয়ে দেন। মুসা আলাইহিস সালাম এরা তিনজনা তো নদীর ধারে আছে,
হঠাৎ করে খিজির বলছেন, ভাই মুসা, আমরা তিনজনে এতক্ষণ নদীর ধারে ছিলাম, এবার আর নদীর ধারে নাই, এবার চলো গ্রামের ভিতরে যাই। বলে গ্রামে? বলে হ্যাঁ। যেমন আপনাদের এরকম গ্রাম রয়েছে সোনারপুর, এরকম ওই নদীর ধার দিয়ে একটা গ্রামে প্রবেশ করছে। মুসা নবী পয়গম্বর বলেন, দেখলাম হযরত খিজির ভাই আগে আগে যায়, আমি পেছন পেছন যাই, আমরা দুজনাই গ্রামের ভিতরে অনেকটা দূর হেঁটে যাওয়ার পরে একটা চৌরাস্তার মোড় পড়ল। ওই চৌরাস্তার মোড়ে দেখলাম একটা মোটা গাছ রয়েছে, আর ওই গাছের ছায়ার তলে 10 থেকে 12টা বাপজি, 4 থেকে 6 বছরের বয়স তাদের। ওই ছোট ছোট বাচ্চা ছেলেরা গাছের ছায়ার তলাতে খেলা করছিল। হযরত খিজির বলে, ভাই মুসা, এই বাচ্চা ছেলেদের খেলাগুলো আমরা তিনজনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখব। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমরা দেখতে লাগলাম। গার্জেন বিহীন ছেলেরা, ওই বাচ্চা ছেলেদের কারো গার্জেন ওই জায়গায় ছিল না, সবাই খেলা করেছিল। হঠাৎ করে দেখলাম খিজির ভাইকে খেলা দেখতে 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 বাবা একটা 4 বছরের বাচ্চা ছেলের কাছে গিয়ে দৌড়ে গিয়ে বাচ্চা ছেলেটাকে ধরে ফেলল। ধরার পর এখানে মুফাসসিরে কেরাম বাপজি 2 রকমের বাপজি রাবিতে বয়ান করেছিল। একজন রাবি বলেছে যে মুসা আলাইহিস সালাম বলেন, দেখলাম ওই খিজির ভাই বাচ্চা ছেলেটাকে বাপজি মাটিতে ধরে শুয়ে দিল। বাচ্চা ছেলেটাকে শুয়ে দিয়েও ওই বাচ্চা ছেলেটার 2টো পায়ের মধ্যে একটা পাকে বাপজি পা দিয়ে চেপে ধরল, দ্বিতীয় আর একটা পাকে ওই খিজির ভাই ধরে টান মেরে বাবা মুরগে ফাড়া করে ফড়ফাড় করে ওই 4 বছরের বাচ্চাটাকে ফেড়ে ফেলল। ফাল্ডার বাজবে বাচ্চাটা, একবার মারা গেল। আরেকজন রাবি বলেছেন, না না, যেই গাছের ছায়ার তলে বাপজি খেলাধুলা করেছিল বাচ্চা ছেলেগুলো, খিজির ভাই ওই ছোট্ট 4 বছরের বাচ্চাটা পা দোকানা ধরে বাবা গাছের বডিতে এত জোরে বাপজি আপনার বাড়ি মারল, মনে হলো মাথাটা বাপজি ফেটে মগজগুলো সব বেড়ে চলে গেল। এক কথায় হয় বাড়ি মেরে মারো কিংবা টান মেরে ফেড়ে ফেললো, বাচ্চাটাকে একেবারে শেষ করে দিল। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আর দাঁড়িয়ে সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বলল, রে খিজির ভাই শুনে নাও, তুমি নৌকা ভাঙলে আর জানতে পারলাম না কেন ভাঙলেও, আবার তুমি নিষ্পাপ মাসুম বাচ্চা ছেলে কোনো অন্যায় করে নাই, এই বাচ্চা ছেলেটাকে কেন তুমি আছাড় মেরে মেরে ফেললে, এর কারণটা তুমি আমাকে বলো। হযরতে খিজির বলে, মুসা ভাই, এই বাচ্চাটাকে কেন মেরেছে তুমি জানতে পারো নাই? বলে নাও, শুনে নাও, ওই নৌকা কেন ভেঙেছে তুমি জানো না? বলে নাও। বলে মুসা রে, আমি 2টোর কারণ যদি তোমার সামনে বয়ান করে বলে দিই তাহলে তুমি হাজারো কান্নার সামনে দিকে নিয়ে যাব না। ওই একই কথা বলছে। মুসা নবী বলেন, ভাই এইবারও বলবেন না? বলে না। মুসা নবী চিন্তা করছেন, 2টা কাজ করলো, কিছুই বুঝতে পারলাম না। আবার ডাক দিয়ে বলতে লাগলেন, হুজুর দোয়া করে দেবার একটু বলি। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি বললেন, ভাই এবারকার মতো আর বলতে হবে না। মুসা নবীকে বললেন, ভাই কবার ভুল করে, তুমি কথা দিয়ে কথা রাখতে পারছো না? বলে হুজুর এবারকার মতো সামনে নিয়ে চলে। বলে না, আমরা দেখেছি মানুষ ভুল করলে 3বার তাকে সুযোগ দেওয়া হয়, লাস্টে বলে ভাই এবারই শেষ সুযোগ,
বলে হুজুর 3 বার এবার দিত, এবার তো দিচ্ছেন। মুসা নবী বলেন, এই খিজির ভাই আর একবার সুযোগ দেন, আর বলবো না। বলে দেখো, বলে হ্যাঁ। এরা 3 জনায় বাপজি ওই গ্রাম থেকে এবার আবার হাঁটতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই খিজির ভাই, আমার এই বন্ধু ইউসা বিন নুনকে ভোগ লেগেছে। বাপজি আমরা আর উঠাউঠি করবো না বাপ, আর একটু বসি, রাত্রি 2টো পার হতে চলেছে, বলো অনেক রাত্রি, আমরা একটু বসে যাই, ইনশাল্লাহ আর কিছুক্ষণ আলোচনা করি, ইনশাল্লাহ দোয়া হবে, আখিরি দোয়া নিয়ে আমরা সকলে বাড়ি যাব। আর খাস করে জালসার কমিটি ভাইদেরকে অনুরোধ করবো, ভাই আপনারা যে যেখানে থাকুন না কেন, এখন আর দায়িত্ব আর পালন করা লাগবে না, যেহেতু বাজারঘাটে মানুষ ফাঁকা হয়ে গেছে। তা আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারা ঘুমিয়ে না থেকে যদি কেউ শুয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি উঠে এসেন, এসে আমরা সকলে বসে শেষ মোনাজাতে একটু শরীক হবে ইনশাআল্লাহ। ভাই যারা রাস্তায় ঘোরাফেরা করছেন আমি তাদেরকে বলবো, কমিটি ভাই আপনারা তাড়াতাড়ি আসুন। তা আমি বলছিলাম যে হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বললেন, হুজুর আমার এই মুরিদ শিক্ষক ছাত্র বন্ধুকে অনেকক্ষণ আগে ভোগ লেগেছে, আমাকেও লেগেছে, তো দয়া করে একটু খাবারের ব্যবস্থা হবে না এই গ্রামে? নিশ্চয় আপনার এলাকা। খিজির বলে, ভাই তাহলে দাঁড়াও দেখি, খাবার তার আমাদের কাছে নাই, বাড়িতে কেউ দিচ্ছে কে দেখি। খিজির ভাই প্রতিটা বাড়ির দরজাতে সালাম দেয় আর খাবার চায়। বেশ কয়েকটা বাড়িতে ঘুরলে একটা বাড়িওয়ালা বাপজি এক মুষ্টি খাবার দিল না, সবাই বলছে নাই, খাবার নাই। খিজির বললেন, ভাই গ্রাম খুঁজতে খুঁজতে একদম শেষ হয়ে গেল, একটা জঙ্গল মাঠ পড়েছে। খিজির বলছেন, ভাই মুসা মাফ করবা, খাবার দিল না, তা আমি কি করব, খাবার নাই। তো মুসা নবী বলেন, এমন এলাকায় থাকেন যে একটা লোকের কাছ থেকে খাবার ম্যানেজ করতে পারলেন না, আপনি আমার এলাকায় যাই, কত খাবার খাবেন আমি নিয়ে দিব আপনাকে। বলে, ভাই আমাকে না দিলে আমি করব কি, সবর করো। মুসা নবী তার বন্ধুকে বলেন, ভাই তুমিও সবর করো, ইমানদারদের ধৈর্য ধরা ছাড়া তো কোনো রাস্তা নাই। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে, উনি বলেন যে খিজির সালাম মাঠ দিয়ে চলতে লাগলেন, আমরা চলতে লাগলাম। অনেক দূর মাঠ দিয়ে যেতে যেতে দেখলাম হযরতে খিজির ভাই বাপজি জঙ্গলের কাছে গিয়ে রাস্তার ধারে বাপজি দাঁড়িয়ে গেলেন। হযরতে মুসা নবী বলেন, হুজুর আপনি এখানে কেন দাঁড়ালেন বলেন? খিজির বলে, মুসা ভাই জঙ্গলে তুমি কিছু দেখতে পাচ্ছ তাকে বলাও। হযরত মুসা নবী বলেন, আমি জঙ্গলের ভিতরে তাকে দেখলাম, একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে। বলে, মুসা ভাই ওই ঘরটা তাড়াতাড়ি বলো বিরান ঘর না মানুষ বাস করা ঘর? মুসা নবী বলেন, ঘরটা দেখলাম জঙ্গল বেঁধে গিয়েছে, ওই ঘরের দেওয়ালে ছাদে দেখছি জঙ্গল বেঁধে গিয়েছে, এ ঘরে মানুষ বাস করা সম্ভব নয়, এ ঘরটা বিরান ঘর। হযরতে খিজির বলে, মুসা ভাই বলো ওই ঘরের সামনে একটা পাঁচিল দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাঁচিল কি তুমি দেখতে পাচ্ছ? বলো, হুজুর আমিও দেখতে পাচ্ছি। ওই খিজির বলে, মুসা ভাই বলো ওই পাঁচিলটা বেঁকা না সোজা, একটু ভালো করে তাকে বলো। মুসা নবী বলেন, হুজুর ওই যে ঘরের সামনে যে পাঁচিলটা দেখতে পাওয়া যাচ্ছে বেঁকা হয়ে আছে, সোজা পাঁচিল নয়। খিজির বলে, মুসা ভাই আমরা 3 জনা 1 ঘন্টা ধরে যদি আমরা মেহনত করি, ওই পাঁচিলের কাছে গিয়ে যদি কাজ করি, পাঁচিলের কাছে
1 ঘন্টা মতো মেহনত করলে বেকা পাঁচিলটা সোজা হয়ে যাবে। ওরে মুসাব, চলো আমরা 3 জনাই পরিশ্রম করে বেকা পাঁচিলটাকে সোজা করে দিই। মুসা নবী বলছেন এর ওষুধ আছে। গোটা গ্রাম ঘুরে 1 মুষ্টি খাবার দিল না এই দেশের লোক। আর এই জঙ্গলে ভূত বাস করা ঘরের পাঁচিলকে বলছে চলো সোজা করে কি। মুসা নবী বললেন ভাই এরা তো খাবার দিল না, অযথা কেন আপনি পাঁচিল সোজা করতে যাবে? খিজির বলে মুসা, তুমি আমার ছাত্র না? তোমার তো আমার কাছে ইলম শিখতে এসেছো, আমি এখন যা বলবো তাই তোমাদেরকে হুকুম মানা লাগবে। মুসা নবী বললেন তা কথাটা খারাপ বলেনি, ঠিকই বলেছে, এখন আপনি যা বলবেন তাই তো শুনতে বাধ্য আমরা। মুসা আলাইহিস সালাম ইসা বিন নুনেরা দুজনায় খিজির সহ 3 জনাতে কাদা টাদাকে শুনিয়ে বাবজি ওই বেকা পাঁচিলটাকে সোজা করলেন। সোজা করার পরে খিজির বলছেন ভাই চলো। আর যাহাতে পাঁচিল সোজা হয়ে গেছে মুসা নবী অমনি ঘুরিয়ে খিজিরের ডান হাতকে ধরে বলছে হুজুর আর পাপ তুলবেন না ওদিকে। বলে কেন ভাই? বলে সোজা হয়ে 3টা কাজ করেছেন, 3টা কাজের ব্যাখ্যা করে। এই যে বেকা পাঁচিল আপনি সোজা করে নিলে ওই বাচ্চা ছেলেকে আছাড় মেরে মেরে ফেলাচ্ছে। নতুন নৌকা মাঝিটা সাদা সিধে ভালো লোক, ভাড়া নিল না, আর ওই লোকটার কুড়োল নিয়ে আপনি ওই নৌকার 1 বিট মতো তক্তা কেটে দিয়েছে। এই 3টা কারণ আপনাকে ভুলিয়ে এখান থেকে আপনি ওদিকে যান। খিজির বলছে ভাই মানে বলি দিলে আলিয়ে যাবো না। বলে যাবই না তো আপনার সাথে, তো আপনি কি করিয়ে আলিয়ে যাবেন আমাকে? বলেন 3টা মানে বলে। হযরতে খিজির আলাইহিস সালাম বাবা মুসা নবীকে বলেন মুসা ভাই শুনে নাও, ওয়ামা ফালতুহু আন আমরি। কোরআন শরীফে বাবজি কথাটা এসেছে। খিজির বললেন ওয়ামা ফালতুহু আন আমরি। ওরে মুসা ভাই আমি 3টা যে কাজ করেছি শুনে নাও, ওই কাজ 3টা আল্লাহর হুকুমে করেছে, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে মুফাসসিরে কেরাম উলামায়ে কেরাম বলেছেন বাবা যারা নবী রাসূল হবে তারা আল্লাহর বিনা অনুমতিতে কোনো কাজ করবেন না। আর ওই খিজির বলেছিলেন মুসা ভাই ওমা ফালতুহু আন আমরি, আমি 3টা কাজ করেছি আমি আল্লাহর হুকুমে যে কাজগুলো করেছি। এখান থেকে উলামায়ে কেরাম মুফাসসিরে কেরাম বলেছেন খিজির উনিও একজন বিখ্যাত নবী ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ওর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তিনি নবী ছিলেন। খিজির বলে মুসা ভাই ওই নৌকাটা কেন ভেঙেছি তুমি জানো না? বলে নাও। ওরে মুসা ভাই ওই নৌকার মাঝিকে তুমি চেনো বেশি না আমি বেশি চিনি, তুমি বলো। মুসা নবী বললেন খিজির ভাই যেহেতু আপনার কথা শুনে নৌকা ওই পার থেকে এই পারে নিয়ে আসলো, নৌকার মাঝির কাছে ভাড়া দিতে বললেন কিন্তু ভাড়া নিল নাও। আমার চেয়ে আপনার সাথে বন্ধুত্ব আছে, পরিচয় আছে। খিজির বলে ভাই মুসা তাহলে তুমি জানো না? বলে নাও। ওরে মুসা ওই নৌকার মাঝি অত্যন্ত গরিব মানুষ, বলে হ্যাঁ, তার জীবিকা নির্বাহ ওই নৌকার উপরে। ওরে মুসা ওই নৌকাটা নতুন নৌকা নদীতে ফেলেছে আজকে, এটা আমি ভালো জানি। নৌকাটা নিখুঁত নৌকা এটাও আমি জানি, কিন্তু মুসা তুমি জানো না ওই নৌকা মাদিকে পার করে যেই দেশে যাচ্ছে ভাড়া মারতে, বলে হ্যাঁ, ওই দেশে আজকে 15 দিন আগে একটা নতুন বাদশা হয়েছে। ওই বাদশা এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব, অন্য দেশের নৌকা যদি ওর দেশে এরিয়াতে যদি চলে যায় জোর করে নৌকাটা ওই মালিকের কাছ থেকে কেড়ে নেয়, নৌকার মাঝির কাছ থেকে নৌকা কেড়ে নিয়ে নৌকাটা দেখবে খুঁত না নিখুঁত নৌকা। ওরে মুসা ভাই ওই বাদশা বেয়াদব হলে তার একটা গুণ রয়েছে, বলে কে গুণ?
নৌকা যদি সোনা দিয়ে যদি তৈরি করা হয়, আর নৌকাটা যদি একটু খুঁত হয়ে যায়, ওই বাদশাহ আর কখনো নৌকাটাকে নিবে না, মাঝিকে ফেরত দিয়ে দেবে। ওরে মুসাব, এই নৌকাটা যখন লোকটার কাছ থেকে যখন কেড়ে নেবে আর পাবে না, কারণ নৌকাতে কোনো দাগ দোগালি খুঁত নাই। ওরে মুসাব, আমি নৌকার ওপরে একটু আমি এক বিদ মতো তক্তা কেটে দিয়েছি। নৌকা যখন চিরুনি তল্লাশি চালিয়ে দেখবে খুঁত আছে কিনাও, দেখবে এক বিদ মতো নৌকার তক্তা ভাঙা আছে। এ তো নিখুঁত নৌকা নাই, খুঁত হয়ে আছে। আর ওই বাদশাহ নৌকার মাঝির কাছ থেকে আর নৌকা কেড়ে নেবে না। বলুন সুবহানাল্লাহ। এই মুসা বলো, আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি বলো? মুসা নবী বলেন, হুজুর আপনি কাজটা বড্ড ভালো করেছেন। বলে মুসা, তাহলে নৌকাটা আমি খারাপ করি নাই, ভালো করেছি? বলে হ্যাঁ। ওরে মুসা বলো, তুমি তো জানতে পারো নাই ওই মাসুম বাচ্চা 4 বছরের বাচ্চাটাকে গাছে আছাড় মেরে কেন মেরে ফেললাও? তোমার প্রশ্ন জাগিছে? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেন, মুসা ওটা আমি আল্লাহর হুকুমে আমি মেরেছি। বলে কেন মারলেন? কেন আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন বলো? ডাক দিয়ে বলে, মুসা শুনে নাও, ওই বাচ্চা ছেলেটা তার বাপ মা হচ্ছে ইমানদার আল্লাহওয়ালা। ওরে মুসা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ওই ছেলেটা 12 বছর পার হয়ে গেলে ছেলেটা একটা বড় ধরনের কাফের হবে, কাফের পরিণত হবে। ওই ছেলেটা বিয়ে করবে, তার ঔরসজাত সন্তান 1 না 2 না 40টা হবে বেটাও। এই মুসা, ওই 40টা বেটা সবাই তারা কাফের হবে। ওই ছেলেটার বংশ যত বড় হবে তত বড় কাফের দল হবে। কাফের দল হওয়ার পর ওর আব্বা মার উপর অত্যাচার করবে, ভালো ভালো ইমানদার লোকের উপর অত্যাচার করবে ওই কাফেররাও। কিন্তু মুসা 12 বছরের আগে যদি বাচ্চাটাকে যদি মেরে দেওয়া যায়, ওই বাচ্চাটা কাফের হতে পারবে না, কিন্তু ছেলেটা নিষ্পাপ হয়ে মারা যাবে। ছেলেটা জাহান্নামে যাবে না, জান্নাতেও চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওগো মুসা, 12 বছর আগে বাচ্চাটাকে মেরে দিয়েছে, তাহলে বড় ধরনের কাফের দল থেকে বেঁচে গেল ইমানদার মানুষরা। আর শুনে নাও, আর যদি না মারতাম তাহলে ছেলেটা তো জাহান্নামে যেত, কিন্তু জাহান্নাম থেকে তো বেঁচে গেল সে, ভালো করেনি। মুসা নবী বলেন, কাজ তো খারাপ করেনি, ঠিকই করেছে। হুজুর তাহলে ওই ঘরটার প্রাচীর কেন সোজা করলেন? ওখানে তো মানুষ বাস করে না। ডাক দিয়ে বলেছিল, মুসা ওই পাঁচিলের তলে কি আছে তুমি জানো? বলে না। ডাক দিয়ে বলেছিল, মুসা ওই পাঁচিলের তলে একটা সোনার লগ্নে আছে। বলুন আলহামদুলিল্লাহ। ওরে মুসা, ওই বাড়িওয়ালার 2টো বাচ্চা ছেলেকে রেখে বাড়িওয়ালারা তারা স্বামী স্ত্রীতে মারা যায়। ওই বাড়িওয়ালারা দিনদার আল্লাহওয়ালা ছিল, পরেজগার ছিল, সলেহন ব্যক্তি ছিল। ওই বাচ্চার বাপ মা মৃত্যুর আগে কিছু সোনার টাকা পয়সাও একটা লগ্নাতে ভরে ওই পাঁচিলের তলে পুঁতে রেখেছিল তার 2 সন্তানের জন্য। ওরে মুসা, ওই বাচ্চা ছেলে 2টো জানে না যে পাঁচিলের তলে সোনার লগ্নে ভরা আছে। মুসা শুনে নাও, ওই বাচ্চা ছেলে 2টো তার বাপ মা মরার পর ওই বাড়ি থেকে অনেক দূরে তারা চলে গিয়েছে। অমুক গ্রামের বাচ্চা 2টো একটা বাড়িতে লালিত পালিত হচ্ছে। এই মুসা, এই পাঁচিলটা যদি আমরা সোজা না করতাম, হয়তো 10 বছর পর পাঁচিলটা ভেঙে পড়ে যেত। আর ভেঙে পড়ে গেলে ওই টাকার লগ্নাটা দেখতে পাওয়া যেত। চলতি মানুষেরা ওদিকে তাকানোর পর আর টাকার লগ্নে থুয়ে যেত না, তারা উঠে নিয়ে চলে যেত। ওরে মুসা,
আমরা তিনজনায় 1 ঘন্টা মতো পাঁচিলটা সোজা করে দিয়েছে। শুনে নাও, এই পাঁচিল 10 বছর কেন 50 বছরও পাঁচিলটার পড়বে না। বলে নাও মুসাব, ওরা আস্তে আস্তে 2 ভাই যখন বড় হয়ে যাবে, ওরা বাপের ভিটাতে তারা আসবে। আসার পর 2 ভাই ঘর ভেঙে বাড়ি করতে যাবে। যখনই পুরানো ঘর ভেঙে বাড়ি করতে যাবে, ওই পাঁচিল ভাঙতে যাবে, আর পাঁচিলের ভিতর থেকে সোনার টাকাটা পেয়ে যাবে। ওদের 2 ভাইয়ের উপকার আসবে। বলুন আলহামদুলিল্লাহ। মুসা খারাপ করেছি? বলো হুজুর না, আপনি ভালোই করেছেন। কিতাব এসেছে মুসা আলাইহিস সালাম খিজিরে হাত ধরে কাঁদতে লাগলেন। বলে হুজুর ভুল করেছে, মানে জানতেছে, এবার সামনের দিকে নিয়ে চলো। খিজির বললে না ভাই, আমি কথা দিয়েছি, মানে বলে দিলে আর সামনের দিকে নিয়ে যাব না, এখান থেকে ঘুরিয়ে এবার বাড়ি চলো। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবাদের সামনে মুসা নবীর ঘটনা আলোচনা করতে গিয়ে নবী বলতেন, হায় আফসোস, হায় আফসোস, আমার ভাই মুসা যদি মানে জানতে না চাইতো, আরো হয়তো সামনের দিকে যেত, এইরকম আরো হয়তো নতুন নতুন কয়েকটা আরো কিছু ঘটনা হয়তো ঘটতো। শেষের বেলায় মানে জানলে তো উনি বলতেনই। মুসা নবী না জিজ্ঞাসা করলে আরো কিছু অজানা জিনিস আমরা জানতে পারতাম। ভাই মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আর নিয়ে যাবেন না? বলে না। এরা ঘুরে এসে নদীর ধারে আসলে খিজির বললেন, ভাই মুসা তাকে দেখুন, ওই দেখেন একটা পাখি ওপর থেকে উড়ে এসে নদীতে আসছে। ঝাঁপ দিল, পানি থেকে বাপজি ঠুটে করে পাখিতে পানি দিয়ে চলে গেল। খিজির বললেন, ভাই নদী থেকে পাখিটা কি নিল? বলে পানি খেলো। ক ফুটা? বলে 1 ফুটা। বলে মুসা ভাই, এই নদীর পানি কি কমলো? বলে না ভাই। বলে মুসা, তোমার আমার ইলম নিয়ে বড়াই করা যাবে না, গর্ব করা যাবে না। সমুদ্রে যেমন 1 ফুটা পানি পাখিতে খেয়ে ওর পানি কমে না, আল্লাহর কাছে প্রচুর জ্ঞান আছে। তোমাকে আমাকে ওই পানিটা ভাগ করলে 70 ভাগ করে যে জাররা হয়, তার চেয়েও কম আল্লাহ তোমাকে আমাকে ইলম দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। তাই শুনে না মুসা, কখনোই জানে ওই বলবা না যে আমি বড়। এখন কিতাব এসেছে বাপজি কথাটা, তাহলে মুসা নবী চেয়ে কি উনি বড়? আল্লাহ রাসূল বলেছেন, মুসা নবীকে যে জ্ঞান আল্লাহ দান করেছিলেন, সেই জ্ঞানটা ওই খিজির আলাইহিস সালামকে আল্লাহ দান করেনি। আর খিজির আলাইহিস সালামকে যে ইলমটা দান করেছিলেন, সেই জ্ঞানটা আমার মুসা নবীকে দিয়েছিলেন না। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা অহংকার তাকাব্বুর করব না। আল্লাহ যেন আমাদের সকলকে যেন হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বেকার বক্তাদের মুখ থেকে আপনারা অনেক দামি দামি কথা শুনেছেন। ভাই আমরা হয়তো সারা রাত্রি জালসা অনেক জায়গাতে করি, মুসলিমে কয়েকজন লোক বসে থাকে, তারা হয়তো ভাবে যে কখন দোয়া করবে, কখন দোয়া করবে। কিন্তু এই রাত্রিটা ভাবছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুমের জন্য আল্লাহ দান করেছে। রাত্রিটা একটা বড় নিয়ামত। আমাদের হাতে দেশে প্রথা হয়ে গিয়েছে, অনেক জায়গাতে আছে দিনের বেলা জালসা হয়, কিন্তু আমাদের দিকে প্রথা নেই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যে মাদ্রাসা পড়াই, ধনাইপুর উহার পড়াই, গত বছর থেকে বাদ দিয়ে 2 বছর থেকে দিনের বেলা জালসা শুরু করেছি। জোহরের পর থেকে প্রধান বক্তা তোলা হয়। আলহামদুলিল্লাহ ওই এলাকাতে দিনের বেলাতে যা লোক হয়েছে, তা রাত্রিরে তার 4 ভাগের 1 ভাগ হয় না। আমরা জায়গা দিতে পারিনি। অনেক জায়গায় আছে, যেমন আগামী পরশু বাবজি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই কারিগরি আস্তনা সাহেবের আমি যাব, ওখানেও দিনের বেলা থেকে বাবজি প্রোগ্রাম শুরু। অনেক জায়গাতে হয়েছে। তো যাই হোক, আলোচনা হয়তো আমরা করি,
বহু আল্লাহর বান্দা আছে তারা এখনো বাপজি গোপনে জিকির করে, অনেকেই, আমরা হয়তো অনেকে জানি না। এবার যদি তারা বাড়ি থেকে যদি জিকির করে, তারা যদি ইবাদতে লিপ্ত থাকে, আর আওয়াজকে তাদের কানে ধাক্কা লাগলে আল্লাহ মাফ করুন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে এই প্রশ্ন যেন না করে, বলুন আল্লাহুম্মা আমিন। তার ব্যাঘাত ঘটলে আমাদের কত হিসাব লাগবে। তো যাই হোক, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বাপজি বক্তব্য যাই করি না কেন, সারমর্ম হচ্ছে নামাজ পড়া। পিতামাতা বেঁচে থাকলে পিতামাতার সেবা করা, কিরমত করা, পাড়ার প্রতিবেশীর সাথে বাপজি সৎ ব্যবহার করা, আর হালাল হারামের দিকে লক্ষ্য করে হারামকে ছেড়ে দিয়ে হালালকে বাপজি গ্রহণ করা, তাই তো নাকি? মদ যদি খান, মদকে বাপজি ছেড়ে দিতে হবে। আমরা বিড়ি নিশা জাতীয় জিনিস বাপজি আমরা ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এখন মানুষ আমরা অনেকই নিশাতে লিপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খাস করে বলবো ভাই, মদ খুব মারাত্মক জিনিস। আমাদের মুসলমান ঘরের ছেলেরা গোপনে বহু মদ খাচ্ছে, পাড়াতে দেখতে না পাইলেও মাঠে ধারে রাস্তা থাকলে দেখা যায়, রায়ের ভুঁয়ে, গমের ভুঁয়ে, গম রায় কাটার পর দেখা যায় বড় বড় বাপজি বোতল হয়ে পড়ে থাকে মুসলমান এলাকায়, অথচ এলাকায় হিন্দু ছেলে নাই। তাহলে জানতে হবে যে আমাদের ঘরের সন্তানরা যে ওখানে লুক করে খাচ্ছে। ভাই, রসুল বলেছেন মদ করে দোয়া আল্লাহ কবুল করে না। আর যে পৃথিবীতে মদ খায়, সে পৃথিবীর এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যে সে কাজটা করতে পারবে না, তার দ্বারাই যে হবে না তার কোনো মানে নাই। তাই বাপজি ভাইদেরকে বলবো, আমরা একেবারে তওবা করবো, কেউ খাবো না, আমরা নিশা জাতীয় জিনিস আমরা খাবো না, বলুন ইনশাআল্লাহ। আগামীতে বাপজি রমজান মাস আসছে, আমরা এখন থেকে প্রস্তুতি নিব, এখন থেকে দোয়া করব। আল্লাহ রসুলের রজব মাসে দোয়া করতে, হে আল্লাহ তুমি রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, ও বাল্লিগিনা ফি রমাজান। এবং লাস্টে বলতেন, হে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত আমাকে নিয়ে চলো। আমরা রমজান মাসের জন্য বাপজি প্রস্তুতি নেব, আমরা এখন থেকে ওয়াদা করব, আমরা একটা রোজা বেঁচে থাকতে আমরা ইনশাআল্লাহ ভাঙবো না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত অনুযায়ী চলা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে জালসার কমিটি লোক আছেন, একটু হাত তুলুন তো, কারা কারা? সুবহানাল্লাহ, একটাও নাই। বারবার করে আমাকে যে দুজন নিয়ে আসছিলেন, হুজুর একটু বলেন যে কমিটি ছেলেরা জালসা যারা দিছে তারা নামাজ পড়ে না, তাহলে তাদেরও তো দুজনা থাকা দরকার ছিল এখানে, ওরাও তো নাই। তাই আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই জালসা দিচ্ছেন ভালো কাজ, কিন্তু আমরা নামাজ পড়বো। নামাজ পড়লে লোকেরা জানবে যে যুবক ছেলেরা জালসা দিচ্ছে, পরিশ্রম করে এরা নামাজ পড়ছে, এরা একটু ভালো হয়েছে। তা আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমরা ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ পড়বা, যেন এলাকার লোক বুঝতে পারে যে তোমরা নামাজ পড়ছো। আল্লাহ আমাদের সকলকে, বাপজি ভাই মা বোনদের সকলকে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলকে 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা আল্লাহ আদায় করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায়, সকল ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, দোয়া আজকে জালসার সভাপতি, হয়তো মানুষ সামনে বসে রেখে বাপজি তার প্রশংসা করা ঠিক নয়, তবু বলতে বাধ্য হচ্ছি। বাপজি আমি দেখেছি আগামী শুক্রবার, বৃহস্পতিবারে বাপজি আপনার ওই মেদিনীপুরে থাকবো, কারিয়াস্তলা সেবার আমি, আবার তারপরের দিন এসে আবার ওই লক্ষ্মীপুর আপনার ওখানে জালসা আছে, হুজুর সভাপতি আছে। আমি দেখেছি বহু জায়গায় অনেক লোককে সভাপতি দেখতে পাওয়া যায়, ওই 2-3 ঘন্টা থাকে টুক করে কখন পালিয়ে যায়, একটা লোককে খাড়া করে দেয়, দিয়ে আপনার সে ছটা মান নাই, সভাপতি কই বলে বাড়ি চলে গেছে, 1-1 ঘন্টা থেকে চলে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ কারি সাহেবকে দেখেছি, ওনার এটা শ্বশুর গ্রাম বলে যে বসে আছে তা নয়, যেখানেই থাকে একদম পুরো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বসে থাকে। একমাত্র বড় কঠিন অসুবিধা না হলে
এবং উনি বসে থাকলে, জালসা সভাপতি থাকলে জালসাটা আলহামদুলিল্লাহ মানায়। আর জালসাতে যোগ্যত মানের আলেম, যোগ্যতম সভাপতি না থাকলে জালসা মানায় না। আল্লাহ ওনাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনাকে একটু হয়তো উনি দোয়া করবেন, ওনাকে দোয়া করার জন্য অনুরোধ করবো, দোয়া করবেন ভাই। জালসা অশেষ ধন্যবাদ। আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম আমাদের সামনে বক্তব্য রেখেছেন, আশা করি সবাই আমাদের ভালো লেগেছে। এই ভালো লাগার নাম কিন্তু দিন নাই। ভালো বলার, ভালো শোনার, ভালো জানার নাম নাই, মানার না। যেমন আজকে একটা প্রশ্ন করা হলো শেষে যে জালসা কমিটির কজন আছেন হাত তুলুন, বলুন লাভ কি হবে? লাভ কি হবে? মসজিদে কিছু টাকা হয়েছে, এটাই লাভ, তাই না? আর যারা দিল তাদের লাভ। তাদের লাভ কি হবে যারা জালসা দিল? অতএব ভাই, ইউসুফ ভাই তো বললেন যে জালসা করা ভালো, সবাই বলবে ভালো, কিন্তু যদি না মানি, আল্লাহর হুকুম আদায় যদি না করি, তো সব আমাদের বরবাদ। আল্লাহ সকলকে করার পড়ার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলে আল্লাহ। একটা হিসাব শোনাই, তারপরে দোয়া করবে ইউসুফ ভাই ইনশাআল্লাহ। আজকে কালী রিয়াজতুল্লাহ সাহেব যে সমস্ত আদায় করেছেন, নগদ 48,540 টাকা। নগদ জমা হয়েছে, উনি নেমে গিয়েছিলেন তখন 47,740 টাকা, পরে 1100 টাকা এসেছে। একটা জাদু দারোগা 100 টাকা দিয়েছে, মবের স্ত্রী ডোপাড়ার 500 টাকা দিয়েছেন, আর একজন রিম্পা বিবি 500 টাকা দিয়েছেন। এখানে 1100 টাকা জমা। আচ্ছা, এটা হাফিজুল দারোগা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার জানে বলে বরকত দিক, এহ জগৎ পরজগৎ কল্যাণ করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইউসুফ ভাই, দুয়ার আগে টাকা কম হয়ে গেল না? টাকা কম হয়েছে, ওই দেখেন আরেকজন আপনার 49,540 এখন হয়ে পার হয়ে গেছে। মাশাআল্লাহ, হয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ হাফিজুল দারোগা। $50,140 ভাই, 50,140 টাকা নগদ কালেকশন জমা হয়েছে স্টেজে। বাকি জালসা কমিটি কি করেছে না করেছে সেটা জালসা কমিটির কাছে হিসাব নিকাশ আছে। আজকে ডাইসে যেটা আদায়, আর যে সমস্ত ভাইরা ওয়াদা করেছেন 62,000 টাকা ওয়াদা, 62,000 টাকা ওয়াদা, আর সিমেন্ট ওয়াদা হয়েছে 20 ব্যাগ। আল্লাহ সকলের ওয়াদা, সকলের দান কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ,
গভীর রাত্রিবেলায় মওলা তোমার সেই দরবারে হাত উঠিয়েছি। মওলাই করিম, জানি না তোমার দরবারে মওলা আজকে পবিত্র জালসার মাহফিল কবুল হয়েছে কিনা। আয় আল্লাহ, দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের মওলা সগীরা কবিরা জানা জানা জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি